আপনাদেরকে আমি অদ্ভুত ভেলকিবাজ মন্ত্র দেব। আপনি অদ্ভুত ভেলকি হিসাবে যে মেয়েকে আপনি পটাতে যাবেন, বৌদি হোক, আপনি মেয়ে হোক, আর একদম বিবাহিত মহিলা হোক, বুড়া হোক, ছেলে হোক, চ্যাংড়া হোক, আর যে কেউ হোক না কেন, শুধু মানুষ হলেই আপনি তাকে এমনভাবে আপনি মিলনে রাজি করাবেন, আর এমনভাবে আপনার কথা শুনবে, এক মুহূর্তের মধ্যে আপনার কাছে থেকে সে কখনো কোথাও যাবে না। যদি আপনি মিলন করার ইচ্ছা থাকে তাহলে মিলন করবেন, আর যদি আপনার মিলন করার ইচ্ছা না থাকে, আপনি যদি বলেন যে সেই মেয়েকে আমি চাই, আমি সেই মেয়েকে চাইবো, সেই মেয়ে যেন আমার কাজটি করে দেয়, আপনি সেরকমভাবে আপনার কাজটা আপনি করে নেবেন। সব সময় আপনার সঙ্গে যোগাযোগ করবে, সব সময় আপনাকে দেখে সে তার মন এমন হতাশা হবে, আর সে আপনার জন্য এমন দেওয়ানা হবে, এতটুক দেওয়ানাভাবে যদি হয়, আপনি দুনিয়াতে আর থাকতে পারবেন না। কারণ আপনি ভেজালে পড়ে যাবেন, ঝামেলাতে পড়ে যাবেন। সেটা কোনো ঝামেলার কথা না, কারণ আপনার কাজ হলেই হলো। সে মেয়েকে এমন পাগল করে দেন, আপনাকে ছাড়া জানি এক মুহূর্ত সে থাকতে না পারে। হ্যাঁ, আপনাদেরকে আমি এমনভাবে বিদ্যা দিচ্ছি, আর এমন ভিডিও দিচ্ছি, এমন গুরুমুখী বিদ্যা দিচ্ছি, আমার ওস্তাদে বিদ্যা দিচ্ছি, আমার ওস্তাদের বিদ্যা কোনোদিন মিট যায় না। শুনে নিন আপনি আগে মন্ত্রখানা, এবং আপনি যে যন্ত্র দেখছেন মন্ত্রখানা আপনি সুন্দর করে আপনি স্ক্রিনশট করে তুলে নেবেন। নিন, স্ক্রিনে যে যন্ত্র দেখতে পেলেন, মন্ত্র দেখতে পেলেন, এই মন্ত্রখানা সুন্দর করে আপনি স্ক্রিনশট করে তুলে নেন। নেওয়ার পর তারপর আপনি কী করবেন জানেন? স্ক্রিনশট করে তুলে নিয়েছেন, আপনি খাতায় লিখে নিয়েছেন। এখন আপনার কাজের পালা। আপনি কি করবেন? এখন কলা পাতা নেবেন। কলা পাতা কিন্তু সবাই চেনেন, এমন কোনো লোক না যে কলা পাতা আপনি চেনেন না। কলা গাছ চেনেন না? কলা গাছ, এই কলা গাছ আপনি নেবেন, নিয়ে আপনি লাল কালি নেবেন, মানে কলার পাতা নেবেন। এখন কোন সময় নেবেন? সন্ধ্যাবেলা, শনি বা মঙ্গলবারে সন্ধ্যাবেলা আপনি নেবেন। নেওয়ার পর আপনি ওই কলা পাতাতে আজকে দেওয়া মন্ত্রখানা সুন্দর করে লাল কালি দিয়ে মন্ত্রখানা লিখবেন। লাল কালি দিয়ে কলা পাতার উপরে মন্ত্রখানা লিখবেন। লেখার পর তারপর আপনি কী করবেন? আপনি আগুনে জ্বালিয়ে দিবেন, চুলায় জ্বালিয়ে দিবেন, মোমের আগুনে জ্বালিয়ে দিবেন, যেখানে হোক সেখানে জ্বালিয়ে দিবেন। হ্যাঁ, আপনি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পর সেই জ্বালানো ধোঁয়াটা আকাশে উড়ে যাবে। উড়ে যাওয়ার সাথে সাথে আপনি যার নামে চালান দিয়েছেন, যার নামে আপনি কাজটি করছেন, আপনি বসে না থাকতেই আপনার কাছে সে ধরা দেবে। কোনো মানুষের এরকম হবে যে আপনি কাজটি করার পরে আপনাকে ফোন আসবে। কোনো মানুষের এরকম পরিস্থিতি হবে 3 দিনের মধ্যেও আপনার কাছে কোনো রেজাল্ট আসবে না। 3 দিনের পরে আপনার কাছে রেজাল্ট আসতে পারে। হ্যাঁ, আপনার ভালোবাসার উপরে ডিপেন্ড, আপনার ভালোবাসার উপরে এই কাজটি চলবে। কম ভালোবাসা হলে আপনার কাজটা করতে একটু অসুবিধা হয়, দেরি হয়। যদি আপনার কাজ তৎক্ষণাৎভাবে থাকে, কথাবার্তা চলে থাকে, আর আপনি চাইছেন দিচ্ছে না, এই কাজটি তাড়াতাড়ি হবে। এরকম পরিস্থিতিতে আপনি কাজটি করে থাকেন, আর স্বামী স্ত্রীর মধ্যে আপনি কাজটি করতে পারবেন। স্বামী স্ত্রী যারা আছেন, বউ স্বামীর কথা শুনছে না, স্বামী বউর কথা শুনছে না, স্বামীকে ছেড়ে বউ চলে গেছে, বউকে ছেড়ে স্বামী চলে গেছে, দুও একই কথা। যদি আপনার এরকম পরিস্থিতি থাকে তাহলে এই কাজটি আপনার জন্য আপনি করে নেবেন। 3 দিনের ভিতরে আপনার কাছে রেজাল্ট আসতে পারে। আর যদি না হয়, স্বামী স্ত্রীর মতো 24 ঘন্টার মধ্যে লাগবে না, তাড়াতাড়ি রেজাল্ট এসে যাবে। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমি এখানে কামনা করছি। যারা আমার বিদ্যাখানা নেবেন, ডায়েরি নেবেন, চ্যানেল হার নেবেন, অবশ্যই একটু তাড়াতাড়ি নিন, কাজ শুরু করে দিন। যারা এই লাইনে আছেন, আপনাদের জন্য আপনারা নিয়ে কাজ শুরু করে দেবেন। কারণ কি জানেন? যদি এই ডায়েরিখানা আপনি না নেন, এই লাইনে চলছেন আপনি, তাহলে কোনো দিন আপনার কোনো জিনিসের সাকসেস আপনি পাবেন না।
সকলে ভালো থাকবেন।